হ্যাঁ, প্রোগ্রামকে যে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মৌলিক প্যাটার্ন, আরেকটা হচ্ছে মানে কমান্ড গুলা। মৌলিক প্যাটার্নটা আমি আরেকবার বলে দিচ্ছি। মৌলিক প্যাটার্ন অ্যাকচুয়ালি দুই টাইপের এবং দুইটাই একই আর কি। সবচেয়ে সিম্পল মৌলিক প্যাটার্নটা হচ্ছে ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড, থার্ড ব্র্যাকেট মানে এই চিহ্নটা স্টার্ট, stdio ডট এইচ, তারপর হচ্ছে এটা দিলেই মোটামুটি স্ট্যান্ডার্ড সবকিছু আমার কাজ করতে পারবো। তারপরে ইন্ট মেইন প্যারেনথেসিস, তারপরে আমার কমান্ডের মানে এটা স্কোপ বলে, ঠিক আছে, স্কোপ শুরু এবং স্কোপ শেষ। এটা হচ্ছে একদম মৌলিক প্যাটার্ন এবং এইটুকু লিখতেই হবে, এইটুকু না লিখলে হবেই না, ঠিক আছে। এটা হলো মৌলিক প্যাটার্ন এবং এটা মাস্ট। বাট এটাকে একটা বর্ধিত সংস্করণ আমরা লিখছিলাম। বর্ধিত সংস্করণটা হচ্ছে ফার্স্ট ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, কিন্তু সাথে আরেকটা জিনিস ইনক্লুড করে দিচ্ছি, ইনক্লুড কন আইও ডট এইচ। আর ইন্ট মেইনটা তো থাকবে, এটা মেইন ফাংশনটা থাকতেই হবে, এটা কিন্তু আমাদের ক্লাসের থিওরিতেও আমরা উল্লেখ করছি, মেইন ফাংশনটা থাকতেই হবে। আর লাস্টে স্কোপ তো শেষ হবেই, বাট স্কোপ শেষ হওয়ার আগে দুইটা লাইন লিখতে হবে। একটা হচ্ছে গেট সিএইচ, অবশ্যই প্যারেনথেসিস, যে কোনো ফাংশন, এগুলো ফাংশন, গেট সিএইচ মেইন এগুলো ফাংশন, ফাংশনের পরে প্যারেনথেসিসটা মাস্ট, ঠিক আছে। আমি একবার দিতে ভুল করছিলাম, 8 মার্ক কাটা গেছে, দুইটা সৃজনশীল দিতে ভুল করছিলাম, 8 মার্ক কাটা গেছে, তো বুঝতেই পারতেছো। আর লাস্টে হচ্ছে রিটার্ন 0। এটা হচ্ছে ওইটারই বড় ভার্সন। তোমরা এক কাজ করতে পারো, আপাতত জাস্ট এই ভার্সনটা ফলো করতে পারো, পরবর্তীতে একটু কমফোর্টেবল হলে হয়তো এটাই চলে আসলাম, ঠিক আছে। বাট আমি এটাই দেখাবো। তোমরা প্রোগ্রাম করতে চাইলে এই 1 লাইন 2 লাইন 3 লাইন, এই 3টা লাইন এক্সট্রা লিখতেই হবে। সাথে আমি কোনটা অ্যাড করে দিচ্ছি, এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি আর এখানে 2টা লাইন অ্যাড করে দিচ্ছি। সো বেসিক ফরম্যাটটাই 3 লাইন, আর হচ্ছে আমি আরো 3টা লাইন অ্যাড করে দিলাম। সো এগুলো আমরা করব। সো ডাইরেক্ট আমরা মানে ল্যাপটপেই চলে যাই, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট আমরা ল্যাপটপেই চলে যাই। আচ্ছা, ফার্স্টে কোড ব্লকস ওপেন করলাম। কোড ব্লকসে মানে ধরো যে আমার কোড ব্লকসটা যেটা এটা একটু কাস্টমাইজ করা, তোমাদের দেখতে অলমোস্ট এরকমই হবে, ঠিক আছে। তোমাদের এরকম হবে অনেকটা দেখতে। লেফট হ্যান্ড সাইডে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে, আর হচ্ছে এখানে একটা উইন্ডো থাকবে, রাইট। আচ্ছা, সো এখন এইখানে মানে এই উইন্ডোটাইতেই আমরা কোডটা লিখবো, খাতায় লিখছিলাম যেগুলা খাতায় লিখছিলাম, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ, যেগুলো আমরা খাতায় লিখছিলাম সেগুলো এখানে লিখতে হবে, কেমন। আচ্ছা, এখানে কোনো নতুন প্রোগ্রাম শুরু করার সময় তোমরা দেখছো ওয়ার্ড ডকুমেন্টে ডাইরেক্ট লেখা যায়, ঠিক আছে। অথবা আমরা কন্ট্রোল N দিয়ে নিউ একটা ফাইল শুরু করি। এইখানে নতুন ফাইল শুরু করতে গেলে আমাদের ফার্স্টে এই ফাইল অপশনটায় যেতে হবে, ঠিক আছে। এই যে ফাইল অপশনটায় যেতে হবে, তার আমি মাউসের সাইজটা একটু বড় করে নিই, কার্সর সাইজ, চেঞ্জ কার্সর থিকনেস, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন কি দেখা যাচ্ছে সাইজটা এই সাইজটা কি মোটামুটি ভালো দেখা যাচ্ছে? দাঁড়াও, আর একটু বড় করে নিই। ওকে, ডান। বড় তো দেখা যাচ্ছে না, ছোটই তো দেখা যাচ্ছে। বড় তো করে নিলাম। চেঞ্জ কার্সর থিকনেস। আচ্ছা, তোমরা একটু জুম করে দেখতে হবে, কিছু করার নেই, আমি ঠিক করতেছি, আমাকে এখানে শো করতেছে বাট তোমাদের ওখানে শো করতেছে না। সো তোমাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে এটা। আচ্ছা, সো এখানে ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করলে আমার এই পার্টটা আসছে, এখান থেকে নিউ আমার করে নিতে হবে। সো নিউ একটা ফাইল আমার ক্রিয়েট করে নিতে হবে, কারণ এটা হচ্ছে এখন আমার যে উইন্ডোটা দেখা যাচ্ছে সেই উইন্ডোটা জাস্ট মানে আমার প্রকাশ করতেছে যে কোড ব্লকসে আমি আছি। বাট আমার
ফাইল দিয়ে এখানে গিয়ে নিউটাতে যেতে হবে, তারপরে এমটি ফাইল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এমটি ফাইল সিলেক্ট করতে হবে। এখন এটা সিলেক্ট করলেই দেখো আমার লুপটা পাল্টাই গেছে। আমার এখন আমার এখন যেই পার্টটা আসছে সেই পার্টটা আমাকে ইন্ডিকেট করতেছে যে তুমি কিছু একটা লেখো এখানে। এবং দেখো আগে আমার যেটা ছিল, আগে আমার আগে আমার এরকম ছিল, এবং এটা আসলে এখানে ছোট্ট করে লেখা আছে দেখো, এখানে লেখা আছে হলো স্টার্ট হেয়ার, তাই না? তোমরা একটু জুম করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে লেখা আছে হলো স্টার্ট হেয়ার, তার মানে এটা কিন্তু আমাদের কোনো ফাইল অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে স্টার্ট পেজ। ঠিক আছে, ওপেনিং পেজ। সো আমাদের কি করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে এবং নিউ একটা ফাইল ওপেন করে নিতে হবে, নিউ একটা এমটি ফাইল ওপেন করে নিতে হবে। এমটি ফাইল যখন ওপেন করলাম, দেখো এখানে স্টার্ট হেয়ারের পাশে একটা ফাইল, নতুন একটা জিনিস চলে আসছে, লেখা আছে আনটাইটেল 2, মানে ফাইলের যেহেতু নাম দেই নেই, নামটা আনটাইটেল 2 দিয়ে রেখে দিছে। কেমন? আচ্ছা, এটা তোমরা ডাইরেক্টও করতে পারতা। ডাইরেক্ট যদি কিবোর্ড দিয়ে করতে চাইতা, ওয়ার্ড ফাইলে কন্ট্রোল এন দিলেই হয়ে যায় একটা নতুন ফাইল। এখানে কন্ট্রোল এন দিলে হবে না, এখানে দিতে হবে হচ্ছে কন্ট্রোল শিফট এন। এবং এখানে কিন্তু লেখা আছে নিউ ফাইলের, এখানে দেখো লেখা আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। সো আমি যদি ডাইরেক্ট এখানে না লিখে জাস্ট কন্ট্রোল শিফট আর এন কিবোর্ডে চাপতাম, তাও দেখো একটা নতুন ফাইল, লেখার ফাইল চলে আসতেছে। কেমন? এবং এখানে আমাদের ফার্স্ট লাইনটা কি? ফার্স্ট লাইনটা আমরা দেখছিলাম হ্যাশট্যাগ ইনক্লুড stdio। সো চলো লিখে ফেলি ফার্স্ট লাইনটা। আচ্ছা, তোমরা ফার্স্ট লাইনটা লেখার আগে সবসময় একটা কাজ করে নিবা, ফাইলটা কি আছে দেখো আনটাইটেলড আছে, এটাকে একটা টাইটেল দিয়ে নিবা। কেমন? হ্যাঁ, ফাইলটা আনটাইটেলড আছে, এটাকে একটা টাইটেল দিয়ে নিবা। এবং টাইটেল দেওয়ার জন্য তোমার সেভ করতে হবে। সেভ করতে তুমি ফাইলে গিয়ে এই যে সেভ ফাইল, এখান থেকে করতে পারো, অথবা তুমি কমান্ড দিয়েও করতে পারো। এই যে দেখো কমান্ড লেখা আছে তো কন্ট্রোল প্লাস এস, এটাই আমরা নর্মালি সেভ করার জন্য ইউজ করি। সো কন্ট্রোল এস দিলাম, সো ওরা এই যে সেভ ফাইলের একটা উইন্ডো চলে আসছে। ঠিক আছে, সেভ ফাইলের একটা উইন্ডো চলে আসছে। সেখানে আমি নাম দিলাম, ধরো যে কি নাম দেওয়া যায়, ফার্স্ট প্রোগ্রাম নাম দিলাম, ফার্স্ট প্রোগ্রাম। কিন্তু এখানে একটু কথা আছে, এটা তো নাম দিলাম, এটা কি টাইপের সেটাও তো আমার বলতে হবে। নিচে দেখো লেখা আছে সেভ এস টাইপ, কি টাইপের। এবং এখানে লেখা আছে C/C++, মানে এটা হয় সি ফাইল নাইলে C++ ফাইল। কিন্তু আমরা একটু ইন্ডিকেট করে দিতে পারি যে এটা আসলে কি ফাইল। এখন আমরা যদি এক্সটেনশন সাথে এক্সটেনশন যদি ডট সি দেই, ফার্স্ট প্রোগ্রাম ডট সি, তাহলে এটা বুঝাবে যে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা যেটা হচ্ছে একটা সি ফাইল। আর আমরা যদি এখানে ডট সিপিপি দেই, তাহলে এটা বুঝাবে হলো ফার্স্ট প্রোগ্রামটা একটা সিপিপি ফাইল। ঠিক আছে, সো আমরা যেহেতু সি প্রোগ্রামিং শিখতেছি, আমরা হচ্ছে ডট সিটাই দেবো। সিপিপিটা তোমরা দিতে পারতা। ঠিক আছে, এটা সমস্যা নাই। সো তারপরে সেভ করে ফেলি। সো সেভ করে ফেললে আমার উইন্ডোর কালার চেঞ্জ হয়ে গেছে, তোমাদের সাদাই থাকবে, একটু কাস্টম করা, মানে যাতে চোখে না লাগে। সাদা কালারটা আমার চোখে লাগে অনেক বেশি। এবং আমি নর্মালি এই এই পার্টটা আর এই পার্টটা আমি মুছে ফেলি। এই নিচের পার্টটা মুছে ফেলারটা হলো F2 প্রেস করলেই নিচেরটা চলে যাবে, F2 প্রেস করলেই নিচেরটা চলে যাবে। আর হচ্ছে শিফট শিফট F2 নাকি কন্ট্রোল F2, শিফট F2 দিলে বাম পাশেরটাও চলে যাবে। আচ্ছা, এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে আমি প্রোগ্রাম লিখবো হলো এই উইন্ডোটাতে, আমি এই উইন্ডোটাকে বড় করে নিলাম। ঠিক আছে, এমনকি তোমরা এখানে মানে সেটিংসে গিয়ে মানে টেক্সট গুলাও বড় করে নিতে পারো, টেক্সট সাইজ। ঠিক আছে, আহ জেনারেল সেটিংস, মানে টেক্সট সাইজ তুমি বড় করে নিতে পারো, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, সো টেক্সট সাইজ একটু বড় করে নিলেই ভালো। ভাইয়া ঠিক ফাইল আছে, নেম যেন দিয়ে গেলেন ওইটা, মানে আমি একটু বাইরে গেছিলাম তো। হ্যাঁ, ফাইল নেমটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট সি দিছি। কন্ট্রোল এস দিলে সেভ যখন করতে চাইছি, তখন ও বলছে যে ফার্স্ট টাইম সেভ করতে দাও, নাম চাই। সো সেখানে দিয়ে দিছি। ডট কি দাঁড়াও যেন একটু বড়, লিখলেন? ডট সি লিখেছি ভাইয়া, এটা হলো এক্সটেনশন। ডট সি দিয়ে বুঝাচ্ছে হলো এই ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে একটা সি টাইপ ফাইল। আর যদি আমি সিপিপি দিতাম, তাহলে বুঝাইতো যে ফার্স্ট প্রোগ্রামটা একটা সিপিপি ফাইল। ঠিক আছে, আচ্ছা, দাঁড়াও, এডিটর এখানে একটু বড় করে নিলে মনে হয় তোমাদেরই সুবিধা হইতো। আহ বড় করার পার্টটা কোথায়, একটু চেক করতে হবে আর কি, বড় করার পার্টটা কোথায়। কম্পাইলার,
আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বেশি মাথা না ঘামাই, এনভায়রনমেন্টও থাকতে পারে। আচ্ছা, মেসেজ লগস একটু বড় করে, আচ্ছা একটু বড় করে নিলাম যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয়, তারপরে তোমরা একটু জুম করে নিও, পরের দিন আর একটু বড় করে রাখবো না। ফার্স্টে হচ্ছে আমাদের দিতে হবে হ্যাশট্যাগ। দেখো ওরা ওরা তো আমি যখন সেভ করছি ওদের কম্পাইলার অ্যাকচুয়ালি কাজ করা শুরু করে দিছে। তো আমি যখন জাস্ট হ্যাশট্যাগটা দিছি, দেখো ওরা আমাকে অনেকগুলো অপশন দিয়ে দিছে। অলরেডি। কারণ হচ্ছে ওরা অলরেডি জানে যে হ্যাশট্যাগের পরে কি বসতে পারে, ওরা অলরেডি জানে। দেখো আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড এই জিনিসটাও এখানে আছে, হ্যাশট্যাগ ইনক্লুড সেটাও আছে। আমরা এটা প্রেস করতে পারি, তাহলে দেখো আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড পার্টটা চলে আসছে। ঠিক আছে। কিন্তু আমি যদি সেভ করা না থাকতো, ধরো যে আমি আরেকটা নিউ ফাইল স্টার্ট করলাম, এখানে দেখো হ্যাশট্যাগ দিলে আমার কিছুই দেখাচ্ছে না, কোনো অপশন দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। কেমন? আচ্ছা, তো এইটার মেইন রিজনটা হচ্ছে ওর তো মানে আমি তো বলি না এটা সি ফাইল নাকি সি প্লাস প্লাস ফাইল নাকি কি, আমি তো কিছুই বলি নাই। সো এটা দেখো, এই আনটাইটেল 4 এর পরে ডট সিও নাই, ডট সিপিপি এটাও নাই। সো ও বুঝতে পারতেছে না যে এটা সি ফাইল বা সি প্লাস প্লাস ফাইল। সো হ্যাশট্যাগ দিলেও ওর আসলে বোঝার ক্ষমতা নাই যে আমার এরপরে কি হওয়া উচিত বা কি হওয়া উচিত না। কথা বুঝতে পারছো? তো আমাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা, এটা ক্যান্সেল করে দিই। ফার্স্ট প্রোগ্রামটা দেখো, এটা তো সেভ করা, যে সি ফাইল হিসেবে সেভ করা। সো হ্যাশট্যাগ দিলে আমার অপশন চলে আসতেছে, আমি হচ্ছে কিবোর্ডে লিখে পেলাম ইনক্লুড। ঠিক আছে। দেখো ও এখনো অপশন দিয়েই যাচ্ছে, ও দিতে থাকবে এটা, এবং এটা দ্যাটস গুড ফর আস। কখনো যদি আমাদের প্রবলেম হয়, মানে ধরো যে তোমরা করতে করতে দেখবা যে পুরাটা না লিখে তোমরা সিলেক্ট করেই করতেছো। সো তারপরে কি আমার থার্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। থার্ড ব্র্যাকেট ঠিক না, এই যে গ্রেটার দেন লেস দেন সাইন স্টার্ট করতে হবে, তার মানে এটা একটা ব্র্যাকেটের মতো হয়ে গেছে। এটা আমার মেইন ফরম্যাট ইনক্লুড করার। এবং ইনক্লুড আমি কি করব, সেটা এবং মাঝখানে যাব এবং লিখবো হচ্ছে stdio। এখন stdio হচ্ছে একটা ফাইল, দেখো ওরা আবার অপশন দিছে, ওরা আবার অপশন দিছে এই যে stdio.h। বাট আমরা আপাতত অপশন দেখবো না, সো আমরা ডট দিব, এইচ দেব। এখন হইলো ফার্স্ট লাইনটা আমাদের ডান। এখন ফার্স্ট লাইনে stdio.h, std পার্টটা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, ইনপুট আউটপুট বোঝাচ্ছে ইনপুট আউটপুট ফাইল, সেটা আমরা দেখবো এই জিনিসটা কি। আর ডট এইচটা বোঝাচ্ছে যে এটা একটা হেডার ফাইল। ঠিক আছে, ডট এইচটা বোঝাচ্ছে এটা একটা হেডার ফাইল। সো আমাদের ফার্স্ট লাইন কমপ্লিট। আমাদের সেকেন্ড লাইনটা একদম মিনিমামে কি ছিল, ইন্ট মেইন। দেখো আমি ইন্ট দিলাম, মেইন দিলাম, তারপর হচ্ছে অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে। আমি জাস্ট স্টার্ট করলাম, অলরেডি বুঝে গেছে এটা শেষ হবে। সো আর পরবর্তীটাও ও পরবর্তী ব্র্যাকেটের শেষটাও দিয়ে দিছে। ঠিক আছে। সো আমার ফার্স্ট দুইটা লাইন শেষ, এরপর আমার স্কোপ দিতে হবে। সো আমি স্কোপটা দিলাম। এবারও দেখো কাহিনী কি ঘটছে, আমি একটা দিছি, ওরা দুইটাই দিয়ে দিছে। সো আমি এটাকে নামাই দিলাম একটু। এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার 1, এতটুকু আমার হইতেই হবে। ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক মতো? একটু জুম করে নিবা, ঠিক আছে, যেহেতু পুরো স্ক্রিনটা শো করতেছে মোবাইলে বা পিসিতে, যেখানেই হোক একটু জুম করে নিবা যে পার্টটা করতেছি। আচ্ছা, সো এই তো এটা হলো বেসিক স্ট্রাকচার আমার। সেটাই কিন্তু আমি লিখছিলাম, সেটাই কিন্তু আমি লিখছিলাম। দেখো, যদি আমার এখানে আমি চলে যাই, এখানে আমি চলে যাই, এখানে ছিল ইন্ট মেইন, এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ইন্ট মেইন প্যারেন্থেসিস, তারপর স্কোপ, মাঝখানে জায়গা ছিল কমান্ড দেওয়ার জন্য। ঠিক আছে। সো এটা আমার বেসিক স্ট্রাকচার। ওকে ফাইন। বাট আমি এখন সেকেন্ড বেসিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমরা বলছি, আমি ওইটাই দেখাবো, সো এটা ফলো করি চলো। আচ্ছা, সো চলো আমরা সেটাই চলে যাই। সো আমার কি করতে হবে, আমার ফার্স্ট লাইনের পরে আরেকটা লাইন দিতে হবে, সেখানে দিতে হবে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে হচ্ছে দুইটা মানে গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে আমি কি আমি ইন্ডিকেট করে দেবো যে এখানে কিছু একটা বসবে। আর এখানে কি ইনক্লুড করব, এবার ইনক্লুড করব conio.h। কন মানে কনসোল, ওরা অলরেডি অপশন দিয়ে দিছে, দেখছো conio.h, বাট আমি দিলাম io.h। ঠিক আছে, আমি ম্যানুয়ালি দিচ্ছি। এটা একটা লাইন, আরেকটা হচ্ছে লাস্টের দুইটা লাইনে
লাস্টের দুইটা লাইনে দেখো আমি একটা ট্যাব দিয়ে দিলাম, একটা ট্যাব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন রাইট, ট্যাব দিয়ে দেওয়ার কারণটা কি? আমি ফার্স্টের দিনই বলছিলাম ইন্ডেন্টেশন আনবিলিভেবলি ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমি বেসিক স্ট্রাকচার আর কমান্ড গুলাকে একটু আলাদা করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমার এখানে একটা কমান্ড, সেটাও বেসিক স্ট্রাকচারের অংশ বাট অ্যাকচুয়ালি কমান্ড, সেটা হচ্ছে গেট সিএইচ, তারপরে ব্র্যাকেট, গেট সিএইচ ব্র্যাকেট, অবশ্যই সেমিকোলন দিয়ে প্রত্যেকটা কমান্ড শেষ করতে হবে, ঠিক আছে? আর লাস্টে কি, লাস্টে হচ্ছে আবার ট্যাব দিয়ে রিটার্ন জিরো, রিটার্ন জিরো। সো এটা আমাদের বেসিক স্ট্রাকচারটা হয়ে গেল। আমরা একটু সুন্দর করি এটাকে। সো দ্যাটস আওয়ার বেসিক স্ট্রাকচার। ফার্স্ট ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর int main মানে প্যারেনথেসিস অবশ্যই, তারপর স্কোপ শুরু, স্কোপ শেষ, আর শেষ হওয়ার আগে দুইটা লাইন কি, গেট ch আর হলো রিটার্ন জিরো। অবশ্যই সেমিকোলন দিতেই হবে, এটা মাস্ট, এটা কোনো না নাই কিচ্ছু নাই, এটা দিতেই হবে সেমিকোলন গুলা, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ফার্স্ট, আমরা আগের দিন একটা বেসিক প্রোগ্রাম দেখছিলাম। সেই বেসিক প্রোগ্রামে আমাদের ছিল এই, এটার মাঝখানে কি লিখবো, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, আর প্রিন্টের মানে ফাংশনটা ছিল হচ্ছে প্রিন্ট এফ, একটা ব্র্যাকেট এবং লাস্টে সেমিকোলন। এটা হলো বেসিক স্ট্রাকচার। আর যেটা প্রিন্ট করবো সেটা মাঝখানে লিখবো জাস্ট। সো লিখবো কি, হ্যালো ওয়ার্ল্ড, ধরো যে এটা লিখবো, ঠিক আছে? সো চলো আমরা কম্পিউটারে লিখে ফেলি। আচ্ছা, আচ্ছা, সো কম্পিউটারে চলে আসছে, জুম করে নাও। সো আমি বেসিক স্ট্রাকচার দেবো কি, আমি লিখবো অবশ্যই একটা ট্যাব দিয়ে লিখবো কারণ এগুলো একটা কমান্ড। সো প্রিন্ট এফ, প্রিন্ট এফ, ঠিক আছে? বড় হাতের হইছে, দেখো ও সাজেস্ট করতেছে ছোট হাতের, ও সাজেস্ট করতেছে হচ্ছে ছোট হাতের প্রিন্ট এফ। এখানে একটু বলে নেই, সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আমি যদি প্রিন্ট এফ কে বড় হাতের, ছোট হাতের না দিয়ে, ওর সাজেশন যেটা ছোট হাতেরটা না দিয়ে বড় হাতের দিয়ে দেই, তাহলে ও বুঝবে না যে আসলে এটা কি বুঝাচ্ছে। সো আমাদের বড় হাতের দেওয়াটা যাবে না, আমাদের ক্যাপস লকটা অফ করে প্রিন্ট এফ ছোট হাতের দিতে হবে। তারপর অবশ্যই ব্র্যাকেট ওপেন করতে হবে যে প্রিন্ট কি করব, ঠিক আছে? আর লাস্টে একটা সেমিকোলন। এটা হলো আবার স্ট্রাকচারটা, ঠিক আছে? এটা হলো স্ট্রাকচারটা, রাইট। আর মাঝখানে একটা ডবল কোটেশন দিতে হবে। আমি একটা দিছি, ওরা দেখো দুইটা দিয়ে দিছে, ঠিক আছে? সো ওরা আসলে বুঝতে পারতেছে। আর এই ডবল কোটেশনের মাঝখানে আমি যেগুলা লিখবো সেগুলা প্রিন্ট হবে। যেমন ধরো লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এই চিহ্নটাও দিলাম, একটা এক্সক্লামেশন সাইনও দিয়ে দিলাম, তাহলে এক্সক্লামেশন সাইনও প্রিন্ট হবে। সোজা কথা, এই ডবল কোটেশনের মাঝখানে যা থাকবে তাই প্রিন্ট হবে, ঠিক আছে? যা আছে তাই প্রিন্ট হবে। ওকে ফাইন, আমার লেখা শেষ। তোমাকে একটা জিনিস বলছিলাম যে সি প্রোগ্রামিং ও স্পেস এর ধার ধারে না। এই যে দেখো কত কত স্পেস দিয়ে রাখছি, ও ধার ধারে না। এমনকি আমি যদি স্পেস একদমই না দিতাম, ধরো যে স্পেস একদমই না দিয়ে এই যে গেট সিএইচ টাকে প্রিন্ট এফ এর পাশে দিতাম, রিটার্ন জিরোটাকে ওইটার পাশে দিতাম, তাইলে ও ধার থাকতো না, ও স্পেস কে কাউন্টই করে না সোজা কথা। আনলেস এই প্রিন্ট এফ এর মধ্যে আছে, তাহলে স্পেসটা প্রিন্ট করবে, তাহলে এই স্পেসটা প্রিন্ট করবে, ঠিক আছে? এখন এই জন্যই সেমিকোলনের ইম্পর্টেন্সটা। যদি আমি সেমিকোলনটা না দিতাম, ধরো সেমিকোলন নাই, সেটার কাহিনী তাহলে এরকম হয়ে যেত, ঠিক আছে? এবং হ্যাঁ, আমি আলাদা লাইন করছি, আমি আলাদা লাইন করছি, কিন্তু তারপরেও তো এই পুরাটা মিলে একটা কমান্ড হয়েছে। কারণ হচ্ছে কমান্ড তো এখনো শেষ হয় নাই কোনোটা, এবং এই পুরাটা মিলে যে কমান্ডটা হয়েছে সেটা ওর মেমোরিতে নাই, সো ও বুঝবে না যে এটা আসলে কি হয়েছে। সো অবশ্যই সেমিকোলন গুলা দিতে হবে। সেমিকোলন গুলা দিয়ে বুঝাচ্ছি যে আমার প্রিন্ট এফ এর কাজ শেষ, তারপর গেট সিএইচ এর কাজ শেষ, তারপর রিটার্ন এর কাজ শেষ। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা দেখি। এখন প্রোগ্রাম রান করে কিভাবে। প্রোগ্রামের ক্ষেত্রে ফার্স্টে বলছিলাম কি, এটা প্রোগ্রামটা বিল্ড করতে হবে, অবজেক্ট ফাইলে কনভার্ট করতে হবে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তারপর এক্সিকিউশন ফাইলে কনভার্ট করতে হবে। অবজেক্ট ফাইলে কনভার্ট করার জন্য তুমি এই যে উপরের দিকে এই যে বিল্ড, এখানে যাবা, ঠিক আছে? বিল্ডের এখানে যাবা, দেখো কিছু জিনিস লেখা আছে, বিল্ড লেখা আছে, রান লেখা আছে, বিল্ড এন্ড রান লেখা আছে। তোমার ফার্স্ট টাইম অবশ্যই বিল্ড করে নিতে হবে। বিল্ড হচ্ছে তোমার মানে তোমার যে ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এটা অবজেক্ট ফাইলে কনভার্ট করবে। সো আমি ফার্স্টে বিল্ড করে নিলাম,
বিল্ড সিলেক্ট করে বিল্ড করে নিলাম। সো অবজেক্ট ফাইল আমার হয়ে গেছে। তারপরে এই বিল্ডের এখানে যে আমি রান দিয়ে দিলাম। সো দেখো আমার প্রিন্ট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এই যে আমার এটাকে বলা হচ্ছে কনসোল, ঠিক আছে, এটা হলো কনসোল। সো কনসোলে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তারপরে ওরা কি করতেছে, ও হচ্ছে দেখো এখানে কার্সর দেখাচ্ছে, তার মানে একটা কিবোর্ডে কোনো কিছু ইনপুট দিতে বলতেছে। এটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে গেট সিএইচ পার্টটা, গেট সিএইচ পার্টটা তোমাকে বলতেছে যে গেট এ ক্যারেক্টার, গেট এ ক্যারেক্টার। এই পর্যন্ত কাজ শেষ আমাদের, প্রিন্ট করার কাজটা শেষ, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্ট করার কাজটা শেষ। ওরা এরপর বলতেছে যে গেট এ ক্যারেক্টার, গেট এ ক্যারেক্টার। সো আমরা আবারও কনসোলে চলে যাই। দেখো আমার প্রিন্ট করার কাজ হ্যালো ওয়ার্ল্ড স্পেস এক্সক্লেমেশন সবকিছু সহ প্রিন্ট করার কাজটা শেষ। তারপর দ্য কনসোল ইজ ওয়েটিং টু গেট এ ক্যারেক্টার। সো আমি যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, কিবোর্ডের যে কোনো কিছু একটা, এ দিলাম বা বি দিলাম। দেখো আমি দেওয়ার সাথে সাথেই মানে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এবং আরেকটা জিনিস দেখো, এখানে একটা কথা লেখা আছে, প্রসেস রিটার্নড জিরো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই যে প্রসেস রিটার্নড জিরো, এটাও কিন্তু আমরা লাস্ট লাইনে বলে দিছি যে তুমি কি রিটার্ন করবা। দেখো আমি কি বলে দিছি, রিটার্ন জিরো, ঠিক আছে। এখানে যদি আমি রিটার্ন ওয়ান দিয়ে দিতাম, ওয়ান দিলাম, এখন সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম, সেভ হয়ে গেছে। এখন যেহেতু আমি প্রোগ্রাম চেঞ্জ করছি, আমার নতুন করে বিল্ড করতে হবে, ঠিক আছে। কিন্তু বিল্ড করতে যেয়ে দেখি যে আমাকে বিল্ড করতে দিচ্ছে না। এই প্রবলেমটা তোমরা মাঝে মাঝে পড়বা। এই প্রবলেমটা সলভ করার ওয়ে হচ্ছে, তুমি দেখো তোমার অলরেডি একটা কনসোল ওপেন আছে, ওরা এট এ টাইম দুইটা কনসোল ওপেন করবে না, এট এ টাইম দুইটা কনসোল ওপেন করবে না। আমি একটু ছোট করে নিলাম, ওরা এট এ টাইম দুইটা কনসোল ওপেন করবে না। সো তোমার যে কনসোলটা ওপেন আছে ফার্স্টে সেটাকে ক্রস করে দিতে হবে। এখন তুমি যদি বিল্ডে যাও, দেখো বিল্ডও করতে দিচ্ছে, রানও করতে দিচ্ছে। সো আমি বিল্ড এন্ড রান একসাথেই দিয়ে দিলাম। এখানে এই অপশনটা একটু মনে রাখো, এটা হলো F9 লেখা। তাহলে আমি যদি এখানে বিল্ড এন্ড রান না দিয়ে কিবোর্ডে জাস্ট F9 দেই, তাহলে বিল্ড এন্ড রান একসাথে হয়ে গেল। সো হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত প্রিন্ট হয়েছে। দ্য প্রোগ্রাম ইজ ওয়েটিং টু গেট এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার এ দিয়ে দিলাম। এখন দেখো তো প্রসেস রিটার্ন কি লেখা উঠছে, ওয়ান লেখা উঠছে। প্রসেস রিটার্ন ওয়ান, ব্র্যাকেটটা ভুলে যাও, এটা পরবর্তীতে হয়তো বলবো। সো প্রসেস রিটার্ন ওয়ান লেখা উঠছে। এখন এটার কাহিনী আছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। এটার কাহিনী আছে, এটা আমরা দেখবো। বাট এই রিটার্ন ওয়ানটা এই জন্য ইম্পর্টেন্ট, গেট ক্যারেক্টারটা হচ্ছে তোমার প্রোগ্রাম যে শেষ করবা সেটা তুমি একটা কি চেপে ইন্ডিকেট করে দেওয়ার জন্য, সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অর্ডারটা ইম্পর্টেন্ট, কারণ ফার্স্টে একটা ক্যারেক্টার পাবে আর তারপর রিটার্ন দিয়ে প্রোগ্রাম শেষ করবে, ঠিক আছে। রিটার্নটা দিয়ে সবসময় প্রোগ্রাম শেষ করে দেয়, ঠিক আছে। সো ক্রস করে দিছি। এখন কথাটা হচ্ছে আমি একবার বলছি ও হলো স্পেসের ধার ধারে না। তো আমরা একটু চেঞ্জ করি প্রোগ্রামটাকে, অবশ্যই খাতায় লিখবা, ঠিক আছে। ধরো যে এখানে আছে হচ্ছে হ্যালো, একটা স্পেস আছে, হ্যালো স্পেস। আমি পরের লাইনে গিয়ে আরেকটা প্রিন্টএফ লিখলাম, ঠিক আছে। অবশ্যই ডবল কোটেশনটাও দিয়ে দিলাম, আর লাস্টে লাস্টে একটা সেমিকোলনও দিয়ে দিলাম। মানে ফার্স্টে আমি সবসময় স্ট্রাকচারটা লিখে নেব। তারপরে এখন হ্যালো আর স্পেস তো অলরেডি আগের লাইনে আছেই, এখানে ওয়ার্ল্ড আর এক্সক্লেমেশন সাইনটা দিয়ে দিলাম। বলো তো প্রিন্টটা কি হবে, হ্যালো তারপরে নিচে ওয়ার্ল্ড, মানে ফার্স্ট লাইনে হ্যালো তারপরের লাইনে ওয়ার্ল্ড, এরকমই তো হওয়ার কথা, ঠিক আছে, এরকমই তো হওয়ার কথা। সো আমি বিল্ড এন্ড রান করি F9 দিয়ে। অথবা দেখো এখানে তিনটা সাইন আছে, এখানে সেটিংস এর মতো একটা, তারপর এখানে প্লে এর মতো একটা। সেটিংস এর এখানে গেলেও লেখা উঠতেছে বিল্ড, প্লে এর এখানে গেলেও লেখা উঠতেছে রান। আর সেটিংস আর প্লে দুইটা একসাথে বিল্ড এন্ড রান, এখানে ক্লিক করলেও হবে। বিল্ড এন্ড রানের তিনটা ওয়ে দেখাইলাম, ঠিক আছে। সো দেখো মানে আশ্চর্যজনক ভাবে এটা দুই লাইনে করে নাই, দুই লাইনে করে নাই। কারণ হচ্ছে মানে আমি আবারও মানে ফার্স্টেই বলছি যে ও কোন লাইনে তুমি কি লিখছো ও কেয়ার করে না, ও হচ্ছে কমান্ড কেয়ার করে, ঠিক আছে। তুমি এখানে কমান্ড দাও নাই যে লাইন নতুন লাইন শুরু করো, তুমি নতুন লাইনে লিখছো বাট তুমি কমান্ড দাও নাই নতুন লাইন শুরু করো। নতুন লাইন যদি শুরু করতে চাইতা সেটার কমান্ডটা হচ্ছে, আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে \n, এটা হচ্ছে নিউ লাইন কমান্ড, এটা হচ্ছে নিউ লাইন কমান্ড। সো এইটার পরে বিল্ড এন্ড রান করে দেখি কি হয়। বিল্ড এন্ড রান করার দেখো অপশন নাই, কারণ হচ্ছে আমার একটা কনসোল অলরেডি ওপেন আছে।
কনসোলটা ক্লোজ করে দিলাম, তারপর বিল্ড এন্ড রানের অপশন দেখো চলে আসছে। তো যখন বিল্ড এন্ড রানের অপশন দিলাম দেখো হ্যালো, তারপরের লাইনে ওয়ার্ড চলে আসছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। এই ব্যাকস্ল্যাশ এন এই পার্টটাকে বলা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। সো আমার যেটা নিউ লাইনে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে হয়তো। এখন তুমি এখানে যা কিছু করতে পারতা, ধরো যে আমরা প্রিন্টএফটা একটু চেঞ্জ করি। ঠিক আছে, তোমরা লিখবা, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু লিখবা। ঠিক আছে, ধরো যে আমরা লিখবো রাজু উত্তরা মডেল কলেজ। ঠিক আছে, আমরা লিখলাম, সেভ করে নিলাম, আর F9 দিয়ে হলো বিল্ড এন্ড রান করলাম। অবশ্যই এটা আগে আমার কেটে দিতে হবে, নাইলে হবে না। ঠিক আছে, সো F9 দিয়ে বিল্ড এন্ড রান করলাম, আসছে রাজু গুপ্তা মডেল কলেজ। দ্য প্রোগ্রাম ইজ ওয়েটিং ফর এ ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার চাপলাম কিবোর্ডে, প্রোগ্রামটা শেষ হইলো এই যে প্রসেস রিটার্ন মন করে। ঠিক আছে, বাট আমরা যদি নতুন লাইনে না নিয়ে এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতাম, তাহলে কি হবে বলো তো? ওরা যখন রিড করবে তখন রাজুকের পরে ও একটা নিউ লাইন ক্রিয়েট করবে, তারপর উত্তরা মডেল কলেজ লিখবে। ঠিক আছে, সো লেটস চেক হোয়াট হ্যাপেন্স। দেখো রাজু, তারপরে পরের লাইনে উত্তরা মডেল কলেজ। সো নিউ লাইন ক্যারেক্টারটা ব্যাকস্ল্যাশ এন, যেটা হচ্ছে অনেকটা, তোমরা খাতায় লিখে ফেলো, যেটা হলো ব্যাকস্ল্যাশ বিআর এর মতো। তোমরা এইচটিএমএল এ পড়ছো নতুন লাইন হচ্ছে ব্যাকস্ল্যাশ বিআর, সো অনেকটা ওইটার মতো ব্যাকস্ল্যাশ এনটা এখানে। ঠিক আছে, আর এটা কিন্তু প্রিন্টের অংশ, তুমি নতুন লাইনে প্রিন্ট করো, সো প্রিন্টের যে অংশ, সো প্রিন্ট এফ এর মধ্যেই দিতে হবে। আচ্ছা, সো আমরা নেক্সট কাজে চলে যাই। নেক্সট কাজ হচ্ছে আমাদের এই হেডার ফাইলটা কি জিনিস, stdio ডট এইচ কি জিনিস। আসলে stdio ডট এইচ এর মধ্যে এগুলা সব আছে। এই প্রিন্টএফ যে করবা তুমি, যে জাস্ট প্রিন্টএফ লেখাতেই প্রিন্ট হচ্ছে, এটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে কিভাবে কি হবে সব লেখা আছে stdio ডট এইচ এর মধ্যে। চলো আমরা ডকুমেন্টে চলে যাই। কোড ব্লকস কোথায়? এই যে দেখো, প্রোগ্রাম ফাইলে গেলাম, কোড ব্লকসে গেলাম। ঠিক আছে, কোড ব্লকসে দেখো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, এটার মধ্যে, আচ্ছা, হেডার ফাইলগুলো কোথায় একটু দাঁড়াও, মিনজি ডাব্লিউ এর মধ্যে থাকার কথা। একটু দাঁড়াও, চেক করে নেই কোন জায়গায় আছে হেডার ফাইলগুলা। আচ্ছা, আমরা সার্চ দিই, তাহলে পারফেক্ট হবে। stdio ডট এইচ ইন্টারনাল সার্চ। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে না, সার্চ ইন ফাইল এক্সপ্লোরার। এক মিনিট দাঁড়াও, কোড ব্লকস এর মধ্যে অলরেডি ওইটা ইন্টিগ্রেট করা আছে। ঠিক আছে, সো আমরা সার্চ দিয়ে দেখতেছি যে কোথায় আছে। আচ্ছা, সার্চ হইতে থাকুক, সেই ফাঁকে আমরা নিজেরা একটু দেখে ফেলি। অনেকদিন চেক করা হয় না তো, সো এই যে ইনক্লুডের মধ্যে আছে, দেখো এই যে ইনক্লুড আছে না, তুমি কি কি ইনক্লুড করতে পারবা। ইনক্লুডের মধ্যে গেলাম, দেখো অনেক কিছু আছে। এবং এইখানে টাইপ গুলা দেখো, এখানে টাইপ গুলা লেখা আছে হেডার ফাইল, হেডার ফাইল, হেডার ফাইল, হেডার ফাইল, হেডার ফাইল। এখানে আমরা যদি নিচে যাই, ঠিক আছে, এসে চলে যাই, দেখবা যে এই যে stdio, এই যে এটা আমার হচ্ছে stdio হেডার ফাইল।
আমরা ভিতরে ঢুকে দেখি যে এখানে কি আছে, ঠিক আছে? চলো ওপেন করি। এই যে দেখো, দ্যাটস এ stdio। এটা হচ্ছে 653 লাইনের একটা কোড। 653 লাইনের একটা কোড। এর মাঝখানে দেখো সবকিছু বলা আছে, যে তোমার কি করলে কি হবে, কি না করলে কি হবে, ঠিক আছে? কি করলে কি হবে, কি না করলে কি হবে, সেটা অলরেডি বলা আছে। কেমন? সো দ্যাটস তোমার stdio.h। এটা তুমি ইনক্লুড করার মাধ্যমে এই 653 লাইন কোডের মধ্যে যা কিছু বলা আছে সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারতা। তুমি যদি stdio.h এটা না দিতা,